যাচ্ছে এখন রাম মন্দির। সকালে পাটনায় পৌঁছাবে। আমরা পৌঁছাবো, ট্রেনটা হচ্ছে 6:30টায় অযোধ্যায় কাটরা স্টেশন। ওখান থেকে বাসে করে রাম মন্দির, তারপরে আবার সব দেখাবো কীভাবে কী ব্যবস্থা। পুরো ট্রেনটা হচ্ছে অযোধ্যা আস্থা স্পেশাল, সবাই রাম ভক্ত। এটা হচ্ছে মালদা অযোধ্যা আস্থা স্পেশাল, মালদা থেকে স্পেশাল ট্রেন যেটা রাম মন্দির যাবে। আজকে এই 10টার সময় ছাড়বে। আমাদের বগি হচ্ছে S16। আমাদের সিটগুলো যে পাল্টাপাল্টি হয়েছে দুজনের, তাহলে কি হবে? মানে এই নিয়ে আসেন, আমি আর আমাদের ওখানে ওরা খাবার নিয়েছে, আমরা এখান থেকে নিয়ে নেবো, তাই তো? এই যাত্রা যেন আমাদের শুভ হয়, এই কামনা আপনাদের কাছে আমরা রাখছি। আপনাদের পরিষেবা সত্যি খুব ভালো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খাবারের কোয়ালিটি খুব সুন্দর, সুন্দর। চলে চলে চলে। জয় শ্রীরাম। আমরা এখন আছি আস্থা স্পেশাল ট্রেন, যেটা মালদা থেকে অযোধ্যা পর্যন্ত যাচ্ছে। আমরা এখন কাল রাতে উঠেছিলাম, এখন ইউপিতে ঢুকে গেছি। তো আমাদের সাথে যারা যারা আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করে নেব এই ট্রেনের পরিষেবাগুলো কেমন লাগলো সেইটা। আচ্ছা, আমাদের সাথে আছে একজন, তোমার নাম বলবে আর কোথায় বাড়ি? আমার বাড়ি শ্রমিক দাস, আমার বাড়ি চাচল পলিগ্রাম। তো আমার পরিষেবা, আস্থা ট্রেনের পরিষেবা যথেষ্ট ভালো লেগেছে। স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, আর সেই সাথে সাথে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্বচ্ছ পরিবেশ তৈরি করা হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে পরিষেবা। আচ্ছা আচ্ছা, এবার তুমি বলো তোমার নাম আর বাড়ি আর পরিষেবা কেমন লাগলো সেটা সম্বন্ধে। আমার নাম জয়ন দাস, বাড়ি চাচল পলিগ্রাম। পরিষেবা খুবই ভালো হয়েছে, খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। আমার সাথে একটা ছোট্ট ভাই আছে, তাকে জিজ্ঞেস করে নিব কেমন লেগেছে তোমার? আমার খুব ভালো লেগেছে। খাবার দাবার কেমন? খুবই ভালো লেগেছে। এরপর আরেকজনকে জিজ্ঞেস করব। আপনি বলেন আপনার নাম আর এই আস্থার ট্রেনের এই পরিষেবাগুলো কেমন লেগেছে সেগুলো সম্বন্ধে একটু বলেন। আমি হিন্দু পরিষদের দুর্গা বাহিনী সঞ্জয়িকা। আমি বাড়িতে যেমন থাকি তার থেকেও আশা করি ট্রেনে এত সুন্দর পরিষেবা সচরাচর দেখা যায় না। খুবই সুন্দর পরিষেবা, এমনকি আমাদেরকে সুরক্ষিতভাবে রাখা। এখনও যাচ্ছি অযোধ্যাতে, আমাদের খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে নিজের বোন মা ভাইদের মতন যেমন পরিষেবা করে, ঠিক সেইভাবে আমাদের পরিষেবা দিচ্ছে। এমন আমি আশা করি আমাদেরকে ঠিক এই পরিষেবা দিয়েই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা রেখেছে। আমাদেরকে খুবই যত্ন সহকারে, শুধু আমাদেরকে বলে না, আমরা যতগুলো শ্রীরাম অযোধ্যায় যাচ্ছি তাদের সবাইকে এইভাবেই সবাইকে পৌঁছে দিচ্ছে বা দেওয়ার আশা করে। আচ্ছা ঠিক আছে, ভালো আর পরিষেবা পাওয়া যায় না।
ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন কাটরাতে পৌঁছে গেছি। টাইম হলো হচ্ছে 6টা, একদম রাইট টাইমে পৌঁছে গেছে। এগুলো ক্যাম্প করেছে নাকি থাকা? না না, এটা হচ্ছে সেই কাটরা স্টেশন। এখানে আস্থা স্পেশালটা লাস্ট স্টপেজ। এখান থেকে আমরা যাব। ধুয়ের বাটি मालदा टाउन से चलकर कटरा को आने वाली 00347 आस्था स्पेशल ट्रेन পুরো স্টেশনটা प्लेटफॉर्म नंबर 1 पर पहुंच चुकी है। পুরো স্টেশন খালি আর পুরো প্রচুর পুলিশ। श्रद्धालु यात्रीगणों का पूर्वोत्तर এই ট্রেন থেমে গেছে। हार्दिक स्वागत। চলো, সিকিউরিটি প্রচুর। 100% সিকিউরিটি। চলো বাহ, ধরবো দাও। চলো সামনে একটা ছবি তুলে নিয়ে দাঁড়া। আমরা রাম জন্মভূমিতে পদার্পণ করেছি। প্রচুর লোক, পুরো মালদা থেকে প্রায় 1400-র উপরে লোক এখানে আমরা এসেছি। এখানে প্রচুর ফোর্স আছে। ভিতরে বসতে বলছে। ট্রেন ঠিক টাইমে পৌঁছে গেছে। और होल्डिंग एरिया नंबर 2 में लगी कुर्सियों में अपना स्थान ग्रहण करें। এটা হচ্ছে মালদা থেকে আসা আস্থা স্পেশাল, যেটা রাম ভক্তদের জন্য মালদা থেকে স্পেশাল একটা ট্রেন। আমরা এখন পৌঁছে গেছি কাটরা স্টেশনে, কাটরা ইউপি। তুমি যেখানে আছো এখানে আসো। ট্রেন থেকে সবাই নামছে, নেমে এখানে বসার জায়গা করা হয়েছে। সমস্ত দর্শনার্থীকে এখানে বসানো হবে। তারপরে এক এক করে বাস আসবে, বাসে করে সবাইকে অযোধ্যা ধামে নিয়ে যাওয়া হবে। আস্তে আস্তে চলুন, ভেতরের প্যান্ডেলে প্রচুর জায়গা আছে, চলে যান ভেতরে। কেউ
হুড়াহুড়ি করবেন না, ভেতরে চলে যান। আপাতত চেয়ারে বসুন গিয়ে। চেয়ার আছে প্রচুর, এভেলেবল 1500 চেয়ার আছে এখানে, 1500 লোক না। চলে যান। এদিকে চলো, এদিকে আয় বসুন, আয় বসুন, আয় বসুন। আমরা এখন বাসে উঠে গেছি আর লাস্ট বাস। জয় শ্রীরাম। এটা ঘাটের মন্দির, ঘাটে ঘাটের মন্দির। খুব সুন্দর, খুব নামার সময় একবার জিজ্ঞাসা করলি না যে কোথায় নামবে? আমরা এই যে বাস থেকে নামলাম, এখান থেকে এবার হাঁটতে হাঁটতে টেন্টের দিকে যেতে হবে। আমাদের থাকার ব্যবস্থা টেন্টে করা হয়েছে। এখান থেকে সামনে ডান দিকে প্রচুর লোক, অনেকে টেন্ট এখনো খুঁজে পাচ্ছে না। ওখানে গিয়ে দেখা যাক কীরকম ব্যবস্থা। আমরা এখন বাস থেকে নেমেছি হচ্ছে হনুমান চাকরি, লতা চকের পরে স্টপেজটাতে নামিয়েছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হচ্ছে টেন্টের দিকে। রাস্তা ক্রস করতে হবে। আমরা রাস্তা ক্রস করলাম, ক্রস করে টেন্টের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। প্রচুর লোক, পুলিশ আছে, পুলিশ আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। পঞ্চবটি আশ্রমে টেন্টের ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা প্রবেশ করছি। সামনে টেন্ট। এটাই পঞ্চবটি আশ্রম। টেন্টে ঢুকছি তো তাই করতে হবে। বেডিং এর ব্যবস্থা করা আছে এই যে।
মহিলা ওইদিকে দিদি, মহিলা ওই পাশে। সব ধূপ এই 1 2 5টা আছে। চলো আমার দুটো, আমরা দুইজন আছি যে হবে না এখানে। टेम्पोररी कैंप बनाया है। इस तरफ है, इस तरफ হনুমানকারী যাব। এইদিকে বাথরুমের অবস্থা সব ছোট 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 ঘর করে বানানো হয়েছে, টেম্পোরারি সব বাথরুম। বাথরুমের সংখ্যা অনেক। চাঁদ পূর্ণিমা, মাঘী পূর্ণিমার জন্য চাঁদও ভালো গোল হয়ে দেখা যাচ্ছে। আমরা টোটো করে এখন রাম মন্দিরের সামনে নেমে গেছি। আমাদের আশ্রম থেকে টোটো ভাড়া নিল 20 টাকা করে পার হেড। তো আমরা এখন এগাচ্ছি, এখান থেকে প্রায় 200 মিটার রাম মন্দিরের গেট। আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। এখান থেকে টোটো থেকে নেমে আরও প্রায় 100 মিটার হাঁটা হলো। আরও 100 মিটার পরে বলছে, এখন জানি না এদের 100 মিটার মানে কতটা। টিকিট করতে হচ্ছে নাকি?